দেখছেন আমার এই পেশেন্টের ঘাড়ের ডিস্ক প্রলাপস হওয়ার কারণে ঘাড়ে ব্যথা এবং দুই হাত ঝিনঝিন করছে। হাতের আঙ্গুলগুলো অবশ ও ঝিনঝিনি হওয়ার জন্য আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ব্যায়াম করলে বা কোন কোন ব্যায়ামগুলো করলে ঘাড়ের ব্যথা এবং দুই হাত ঝিনঝিনি ভাব সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই যেটা আমি করছি সেটা হচ্ছে, প্রথমে যেহেতু ওনার দুইটি হাত ঝিনঝিন আঙ্গুলগুলো অবশ এবং ঝিনঝিন করে, যে কারণে প্রতিটা আঙ্গুলের জয়েন্টগুলো মোবিলাইজেশন এক্সারসাইজ করতেছি। এই মোবিলাইজেশন এক্সারসাইজ করলে জয়েন্টের যে ব্লাড সার্কুলেশন সেটা বৃদ্ধি পায়, যে কারণে হাতের যে অবশ ভাব বা ব্যথা সেটা আস্তে আস্তে যেতে থাকে। তো আপনারা যেটা করবেন, প্রত্যেকটা জয়েন্টের আঙ্গুলে যেসব জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো 5 থেকে 10 বার আস্তে আস্তে মোবিলাইজেশন করবেন, ঠিক যেমনটা আমি করতেছি। প্রথমে আঙ্গুলগুলো মোবিলাইজেশন করে নিলাম, তারপরে যে পুরো হাতের 5টা আঙ্গুল মোবিলাইজেশন করতেছি। ব্যায়ামগুলো খুব সাবধানে এবং ধীরে সুস্থে সময় দিয়ে করবেন। যতটা যত্ন করবেন এসব পেশেন্ট তত তাড়াতাড়ি সুস্থ হয়। তারপর সেটা হচ্ছে রিস্ট জয়েন্ট মোবিলাইজেশন করছি। এটা 10 থেকে 15 বার বা তারও বেশি করতে পারেন। এক কথায় প্রতিটা জয়েন্ট ওনার মোবিলাইজেশন করতে হবে। তারপর এই যে শোল্ডার জয়েন্টটা স্ট্রেচিং দিচ্ছি, এটা 2 থেকে 3 বার বা 5 বার আপনি আস্তে ধীরে সুস্থ করবেন। তারপর ওই শোল্ডার জয়েন্টটা মোবিলাইজেশন করতেছি, এটা 10 বার অনুভব করবেন। দেখবেন এই যে ব্যায়ামগুলো আমি করতেছি, এই ব্যায়ামগুলো করতে থাকলে আস্তে আস্তে ওনার যে হাতের ঝিনঝিনি ভাব সেটা আস্তে আস্তে কমতে থাকবে। যেহেতু দুইটা হাতেই ওনার ঝিনঝিন করে, সো একটি হাত যেভাবে ব্যায়াম করলাম সেম অপোজিট হ্যান্ডও আমি সেমভাবে এক্সারসাইজ করব। প্রথমে আঙ্গুলের জয়েন্টগুলো আস্তে আস্তে মোবিলাইজেশন করছি, প্রত্যেকটা জয়েন্ট, এবং খুবই ধীরে সুস্থে এবং সাবধানের সাথে জয়েন্টগুলো মোবিলাইজেশন করতে হবে। এভাবে করতে থাকলে দেখবেন 2 থেকে 3 সপ্তাহ এই ব্যায়ামগুলো বা এক্সারসাইজগুলো যদি করেন, তাহলে এই যে হাতের ঝিনঝিনি বা অবশ ভাব এটা আস্তে আস্তে যেতে থাকবে বা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ধরনের পেশেন্ট আমাদের সেন্টারে প্রচুর আসে। আমরা চেষ্টা করি সর্বোচ্চ ব্যায়ামটা তাদের দেওয়া, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর যেটা করতেছি সেটা হচ্ছে যে মাসেলগুলো আছে, মাসেলগুলো একটু রিল্যাক্স করাচ্ছি। এগুলো হালকা করে প্রেস করে নাড়লে দেখা যাচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেসব জায়গায় ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয় না সেখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে থাকে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে তার ব্লাড সার্কুলেশন বা যেসব ফাংশনগুলো আছে, নার্ভের ফাংশন, মাসেল ফাংশন, সেগুলো সুস্থ বা সচল করে দেওয়া। আসলে অনেক ধরনের ব্যায়াম আছে, সব ব্যায়ামগুলো আসলে একটা পেশেন্টে করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তবে তারপরে যেসব ব্যায়ামগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো করলে ওনার ওই যে রোগ হয়েছে রোগের জন্য ভালো, সেগুলো আমরা করার চেষ্টা করি। আপনারা ভিডিওটি দেখেন যে কিভাবে আমি ব্যায়ামগুলো করতেছি। সে একটা ঘাড়ে ব্যথার রুগী বা হাতে যে রেডিয়েশন যায়, এই ধরনের পেশেন্ট আমি যেভাবে ব্যায়াম করছি এভাবে ব্যায়াম করলে খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
আমার যে পেশেন্টটা আমি এখন দেখতেছি এই পেশেন্টটার মাথায় বোঝা নিয়েছিল, বেশ ভারী বোঝা, যে কারণে ওনার ঘাড়ের যে ডিস্ক সেটা বসে গেছে। বসে যাওয়ার কারণে ওনার যে ঘাড়ের সাইটিক শিরা আছে শিরাতে চাপ পড়ছে। এমআরআই করে ডাক্তারে বলছে যে ওনার শিরায় চাপ। তো এমআরআই করে বলছে ঠিক আছে, তো ওনার যেসব সিমটমগুলো আছে সিমটমগুলোতে আসলে যে নার্ভে চাপ পড়লে যে সিমটমগুলো সেগুলোই দেখা যাচ্ছে। ওনার দুটি হাত অবশ এবং ঝিনঝিন করে, ঘাড়ে ব্যথা হয়। আসলে এই ধরনের পেশেন্টগুলো যে মাসেলগুলো আছে নেক মাসেল, এই মাসেলগুলো একটু রিল্যাক্স করলে যে নেক্সট যে ভার্টাব্রা সেই ভার্টাব্রাটা পজিশন হয় এবং ডিস্ক যেটা বসে গেছে সেই ডিস্কটা আস্তে আস্তে ঠিকঠাক পজিশনে আসে। আসলে এই ভিডিওগুলো বানিয়ে এবং এটা যে আপনাদের দেখাচ্ছি এ দেখানোর পিছনে একটু কারণ আছে, যেটা হচ্ছে এই ধরনের অনেক পেশেন্ট আপনাদের এবং আপনাদের বাড়ির আশেপাশে কারোর না কারোর আছে, যাতে তারা বা ওই ধরনের পেশেন্টগুলো ভালো সেবা পায় এবং ফিজিওথেরাপির মাধ্যমে ওরা কমপ্লিটলি সুস্থ হয়ে যায়। এই জন্য ভিডিওগুলো বানাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। ভিউয়ার্স দেখছেন যেসব ব্যাক মাসেল এবং নেক মাসেল যেগুলো আছে আমি খুবই সাবধানের সাথে আস্তে আস্তে মাসেলগুলো গ্লাইডিং করছি এবং মাসেলগুলো রিল্যাক্স করাচ্ছি। এতে পিঠে এবং ঘাড়ের যে টান, যে একটা মাসেলগুলো যে টাইটনেস সেগুলো আস্তে আস্তে রিলিফ হয় এবং এতে পেশেন্ট অনেক ভালো ফিল করে। আমি যে পেশেন্টটা দেখছি এই পেশেন্টটা ব্যায়াম করার পর উনি এত বেশি খুশি হন যে উনি বলে যে ব্যায়াম করার পর মনে হয় আমি সুস্থ হয়ে গেছি। তো আসলে একদিনে বা 2 দিনে এই ধরনের জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আমরা যে ব্যায়ামগুলো করি এগুলো রেগুলার এসে অন্ততপক্ষে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি নিলে ইনশাআল্লাহ এই ধরনের পেশেন্ট 95% সুস্থ হয়। এবং আরও যেসব 5% রোগী সুস্থ হয় না সেগুলো বলছি, সেগুলো আসলে খুবই জটিল হয়ে যায়। কোনো পেশেন্ট অপারেশন করা লাগে, আবার কিছু পেশেন্ট আরও বেশি সময় ধরে ফিজিওথেরাপি নিতে হয়। তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন আমি আমার এই পেশেন্টকে কি সুন্দরভাবে কি যত্নের সাথে ওনার ফিজিওথেরাপিটা দিচ্ছি বা এক্সারসাইজগুলো করতেছি। হাতের এই মাসেলগুলো ওনার অনেক টাইট, হাত দিলে মনে হয় একদম শক্ত হয়ে গেছে। তো এখন অনেকটাই ভালো। আমি দেখতে পাচ্ছেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে এক্সারসাইজগুলো আছে হাতের এবং শোল্ডারের এবং ঘাড়ের সেই ব্যায়ামগুলো না কম সুন্দরভাবে করার চেষ্টা করছি। এই যে ব্যায়ামটা করতেছি এটা আইসোমেটিক নেক এক্সারসাইজ বলে। এই ব্যায়ামটা আসলে এই সিএস বা সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস এই পেশেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যায়াম। এই ব্যায়ামটা যদি নিয়মিত কেউ করতে পারে তাহলে এই সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস খুবই তাড়াতাড়ি ভালো হয়। এই ব্যায়ামটি করার নিয়ম হচ্ছে ওনাকে সোজা হয়ে বসে যেভাবে বলছি সামনে হাত দিয়ে প্রেশার এবং অ্যান্টি প্রেশার, পার্শ্বে প্রেশার এবং অ্যান্টি প্রেশার, পিছনে ঠিক অনুরূপ 10 থেকে 15 সেকেন্ড করে হোল্ড করে রাখতে হয়। এতে নেকের বা গলার বা ঘাড়ের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো স্ট্রেচিং হয়।
যাই হোক, আসলে ঘাড় খুবই ইম্পর্টেন্ট বা সূক্ষ্ম, যে কারণে ঘাড়ের ব্যায়ামগুলো খুবই যত্নের সাথে এবং সূক্ষ্মতার সাথেই করতে হয়। উল্টাপাল্টা ব্যায়াম করলে আসলে ব্যথা কমে না, আরও বেড়ে যায়। তাই আসলে সব রুগীদেরই যে একই রকমের ব্যায়াম হয় তা না। আসলে রুগীদের কন্ডিশন অনুযায়ী আমরা কোন ব্যায়ামগুলো করলে রুগী তাড়াতাড়ি সুস্থ হবে সেটা আমরা প্রেসক্রাইব করি এবং সাজেস্ট করি, এবং সেইভাবেই ফিজিওটা দেওয়ার চেষ্টা করি। সো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের যে ভিডিওটি দেখলেন, এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের উৎসাহ করলে বা কমেন্টস করেন, এতে আমাদের ভালো লাগে। লাইক দেন। আর অবশ্যই পেজটি লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে পাশে থাকেন। নতুন নতুন আরও অনেক ভিডিও দেব ইনশাআল্লাহ।